গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন, আর সেই আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা। হরমুজ প্রণালীর অস্থিরতা এশিয়ার দেশগুলোকে বাধ্য করছে তাদের তেলের রুট বদলে ফেলতে। মধ্যপ্রাচ্যের ওপর জ্বালানি নির্ভরতা কমাতে এখন বিকল্প উৎস হিসেবে মার্কিন তেল ও গ্যাসের দিকে ঝুঁকছে এশিয়ার দেশগুলো। ইরান ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিশ্ববাজারে বর্তমানে মার্কিন জ্বালানির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। বিশ্বের মোট ব্যবহৃত খনিজ তেলের প্রায় 20% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বা এলএনজির 1/5 পরিবাহিত হয় সংকীর্ণ হরমুজ প্রণালী দিয়ে। ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ার প্রধান আমদানিকারক দেশগুলোর প্রায় 80% তেল এই রুট দিয়েই আসে। তবে বর্তমানে ইরান ও ইসরায়েলের সরাসরি সংঘাতের ফলে এই পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বাজার দর বিশ্লেষণকারী প্রতিষ্ঠান আরগাস মিডিয়ার তথ্যমতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এশিয়ায় সরবরাহকৃত মার্কিন লাইট সুইট ক্রুড তেলের দাম 47% বেড়ে ব্যারেল প্রতি $115 দাঁড়িয়েছে। একই সঙ্গে মার্কিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের ভাড়া 4 গুণ বেড়েছে। এরই মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে জাপানি শোধনাগারগুলো আগামী জুনে সরবরাহের জন্য প্রায় 90 লাখ ব্যারেল মার্কিন অপরিশোধিত তেল কিনেছে। অন্যদিকে মার্কিন তেল আমদানিতে বড় ছাড়ের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘমেয়াদী এলএনজি চুক্তির পরিমাণ বাড়ানোর জন্য আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে জাপান। সংঘাতের কারণে জ্বালানির প্রধান উৎস বন্ধ হয়ে যাওয়ায় ইন্দোনেশিয়া ও পাকিস্তানের মতো দেশগুলো এখন তাদের মজুত করা তেলের উপর নির্ভর করছে, যা বড়জোর কয়েক সপ্তাহ চলতে পারে। ফলে শুধু আমদানির উপর নির্ভর না করে দেশগুলোকে জ্বালানি সাশ্রয়ের পদক্ষেপ নিতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, বিশেষত দক্ষিণ কোরিয়া সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। মজুত করা তেল দিয়ে তারা বড়জোর 20 থেকে 50 দিন চলতে পারবে, যা এই পরিস্থিতিতে বেশ আশঙ্কাজনক। এই দেশগুলোকে জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে, যেমন কাজের সময় কমিয়ে দেওয়া, ওয়ার্ক ফ্রম হোম চালু করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কিছুটা কমিয়ে আনা। তেলের দাম যদি এভাবে চড়া থাকে তবে মানুষের খরচ করার ক্ষমতা কমে যায়। এর ফলে মানুষ স্বাভাবিকভাবেই জ্বালানি ব্যবহার কমিয়ে দিতে বাধ্য হয়। জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে তেলের দাম যদি দীর্ঘ সময় চড়া থাকে তাহলে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে ডিমান্ড ডিস্ট্রাকশন শুরু হবে, অর্থাৎ জ্বালানির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় মানুষ বাধ্য হয়ে ব্যবহার কমিয়ে দেবে। এতে পরিবহন, উৎপাদন এবং কৃষি খাতের খরচ আকাশচুম্বী হবে, যা বিশ্বজুড়ে নতুন করে মুদ্রাস্ফীতি তৈরি করবে। বিশেষজ্ঞদের মতে পৃথিবী এখন এক গ্রেট এনার্জি রিশাফেলিং বা জ্বালানি পুনর্বিন্যাসের মধ্য দিয়ে যাচ্ছে। তেল নির্ভরতা কমানো এখন আর কেবল অর্থনৈতিক ইস্যু নয়, বরং জাতীয় নিরাপত্তার ইস্যুতে পরিণত হয়েছে। যারা দ্রুত বিকল্প উৎস খুঁজে নিতে পারবে তারাই এই সংকট সামাল দিতে পারবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।